আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন। আগামীকাল রোববার শুরু হতে যাওয়া এই সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ সহ 40টির মতো দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এসব অতিথিদের সামনেই রোহিঙ্গারা তুলে ধরবেন তাদের গণহত্যা, নির্যাতন আর কষ্টের কথা। 3 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর পরের সভাগুলোতে রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সহায়তা বৃদ্ধি, রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিচার ও রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় বের করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। সেই সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা, জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। অপরদিকে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে হবে সবচেয়ে বড় সম্মেলন। সেখানে 170টা দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের রাজধানী দোহায় ডিসেম্বরে অপর একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পর্যটন নগরী কক্সবাজারে চালু হওয়া অনলাইন বাস টার্মিনাল সেবা যাত্রী ও পর্যটকদের ভ্রমণকে করেছে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। গতকাল এই ডিজিটাল প্ল্যাটফর্মে 10,000 আবেদনের মাইলফলক অতিক্রম করেছে, যা কক্সবাজার জেলা পুলিশের একটি যুগান্তকারী সাফল্য হিসেবে উল্লেখ করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। গতকাল এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলা পুলিশের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে পর্যটকবাহী বাসগুলো অনলাইনে অনুমতি নিয়ে শহরে প্রবেশ করছে। ফলে শহরে যানজট ও বিশৃঙ্খলা হ্রাস পেয়েছে। বাসগুলো নির্দিষ্ট সময় ও স্থানে অবস্থান করছে এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছানো হয়েছে সহজ ও ঝামেলাহীন। বাস অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র জানান, এজন্য www.obtbd.com এ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য পূরণ করলে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আবেদনকারীর মোবাইলে অনুমোদনের বার্তা চলে আসে এবং আবেদন বাতিল হলে তার কারণও জানিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন বলেন, পর্যটন নগরীর মান উন্নয়ন ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই অনলাইন বাস টার্মিনাল চালু করা হয়েছে। এটি এখন পর্যটক ও পরিবহন কর্তৃপক্ষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এদিকে উখিয়ায় অভিযানে মুখে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি দেশীয় একনলা বন্দুক ও 2 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা। গতকাল রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসীরা জড়ো হচ্ছে সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযানে নামে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা। পাকা কলা দিয়ে মোড়ানো ছোট ছোট ইয়াবা প্যাকেট গিলে পেটে পরিবহন করছিল রোহিঙ্গা তরুণ। অভিনব এই কায়দায় ইয়াবা পাচারকালে রোহিঙ্গা তরুণের পেট থেকে 47টি প্যাকেট থেকে 2,350 পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ আবদুল্লাহ টেকনাফের লেদা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। সেনাবাহিনী জানিয়েছে, মাদক পাচার চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে। দীর্ঘদিন ধরে এই বিশেষ চক্রটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি চলমান ছিল। ইয়াবা সহ আটক রোহিঙ্গাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 34 মিনিটে।
আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5:22 চলবে রাত 10:57 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10:57 চলবে আগামীকাল সকাল 5:26 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 5:26 চলবে আগামীকাল বেলা 11:14 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।